যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে আনডেড ডেমন কিং আর রেড ডেভিলের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গিয়েছিল। আজকের এপিসোডটাও সেখান থেকে শুরু হয়, যেখানে তারা দুজন মারামারি কাটাকাটি শুরু করতে, যেখানে জাওচেন ভাবতেছিল যে এখান থেকে সে এখন কিভাবে বের হবে। অন্যদিকে তারা দুজনে এত পাওয়ারফুল অ্যাটাক করতেছিল যে যেটা দেখে জাওচেনের অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তখনই ফাইটের মাঝখানে তারা দুজনই যখন এক স্পিয়ারকে ধরে, তখনই রেড ডেভিলের কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে আর তার কিছু ওল্ড মেমোরি মনে পড়ে যায়। তখনই ওই আনডেড ডেমন কিং অনেক পাওয়ারফুল একটি স্ল্যাশ অ্যাটাক করে, যেটার কারণে এই পুরো প্যালেসই দুই টুকরো হয়ে যায়। অন্যদিকে জাওচেন তো ভাবতেছিল এখান থেকে সে কিভাবে বের হবে। তারপর তারা দুজন আবারও মারামারি কাটাকাটি শুরু করে দেয়। তখনই আমাদেরকে ওই ডেমন কিং এর আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মানে রেড ডেভিলের, যেখানে সে আবারও ওই যুদ্ধের ময়দানে ছিল, যেখানে সে ফাইট করতেছিল আর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখনই সেখানে তার একজন বন্ধু আসে আর সে তাকে সামলে বলে যে ক্ষমা করো আমাকে, আমার এখানে আসতে দেরি হয়ে গেছে। এটা বলে সে রেড ডেভিলকে হিল করতে শুরু করে দেয়। তখনই রেড ডেভিল বলে যে যাই হোক তুমি এসেছো তো একটু দেরি করে হলেও। তারপর রেড ডেভিল বলে একটা না একটা সময় তো আমাদেরকে মরতে হবে, কেননা মরার আগে আমরা কিছু চেষ্টা করি বাঁচার, দেখি বেঁচে বের হতে পারি কিনা। এটা বলে তারা দুজনে ওই ডেমনের মানে মনস্টারটা যেটা ছিল ওইটার সৈন্যগুলার উপরে অ্যাটাক করে দেয়, আর তারা দুজনে অনেক খারাপ ভাবে ওই সৈন্যগুলাকে মারতাছিল। তখনই ওই আনডেড ডেমন কিং হঠাৎ করে চমকে ওঠে আর বলে যে এটা তো আমার ফ্ল্যাশব্যাক, তুমি আমার ফ্ল্যাশব্যাক কিভাবে আমাকে দেখাচ্ছ, আর তুমি বা কে, আর আমি বা এখানে কি করছি। অন্যদিকে রেড ডেভিলের সবকিছু মনে পড়ে গিয়েছিল, তাই সেও নর্মাল হয়ে যায়। তখনই সে বলে যে বন্ধু দেখো আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, এখন মনে করার দায়িত্ব তোমার, তুমিও তোমার সবকিছু তাড়াতাড়ি মনে করে ফেলো। অন্যদিকে জাওচেন যখন এটা দেখে তখন সে বলে যে রেড ডেভিল হয়তোবা কোনো একটা ইলিউশনের মাধ্যমে তার ওই বন্ধুটাকে জাগানোর চেষ্টা করতেছে। তখনই আনডেড ডেমন কিং বলে যে আমার স্মৃতিশক্তি আবারও কিভাবে ফিরে আসছে, আমি তো আমার স্মৃতিশক্তি আবারও সিল করে ফেলেছিলাম যাতে এইসব কিছু আমার আবারও না মনে পড়ে আর আমি যেন এই দুনিয়া আবারও ফিরে না আসতে পারি। এর সাথে ওই আনডেড ডেভিল কিং বলছে ওই ডার্কনেস আর ইভিলনেস আবারও ফিরে আসতে চলেছে। এটার উত্তরে ওই রেড ডেভিল বলছে চিন্তা করো না, এবার আমরা দুজনে একসাথে আবারও ওই সব ফেস করবো আর এই সব কিছুকে এখান থেকে দূরে পাঠিয়ে দেবো। এটার উত্তরে ওই আনডেড ডেভিল কিং বলছে তুমি কি পাগল হয়ে গেছো, তোমার কি মনে হয় আমি এদের সাথে ফাইট করতে পারবো? তুমি একা গেলে যেতে পারো, কিন্তু আমি এদের সাথে ফাইট করতে পারবো না, কারণ তুমি দেখতে পারতেছো আমি না হিউম্যান না পারফেক্টলি কোনো ডেমন, আমি মৃত্যু আছি না জীবিত সেটাই আমি জানি না, আর তুমি এসব বলতেছো আমি যাতে এসব তোমার সাথে ফেস করি, আমি এসব পারবো না। এটা বলে ওই আনডেড ডেমন কিং ওই প্যালেসের ছাদ উড়িয়ে দেয় আর ওইখান থেকে বেরিয়ে যায় আর তার শট সেখানেই ফেলে রেখে যায়। তখনই সেখানে জাওচেন চলে আসে ওই রেড ডেভিলকে বলছে তাহলে পরবর্তীতে কি করবেন। এটার উত্তরে ওই রেড ডেভিল বলছে তুমি এখন থেকে মুক্ত, তোমাকে আর আমি ডিস্টার্ব করবো না। এটা বলে ওই রেড ডেভিল এখান থেকে চলে যায় তার স্পিয়ারটা এখানে রেখে। তারপরে আমাদেরকে ওই মোটোটাকে দেখানো হয় যে একটা ড্রাগন কিং এর পিছু করতেছিল, কিন্তু সে কোনোভাবে ওই ড্রাগন কিং কে ধরতে পারতেছিল না। তখনই সে পিছনে তাকায় যেখানে সে জাওচেনকে দেখতে পায় আর জাওচেনকে দেখার সাথে সাথে সে বলে যে তুমি এখানে কি, আর ওই রেড ডেভিল কোথায়। এটার উত্তরে জাওচেন বলছে এখন আর মনে হয় না যে রেড ডেভিল তোমাদেরকে আর ডিস্টার্ব করবে, আর এর সাথে আমার এখানে ফিরে আসার পিছনে অনেক লম্বা কাহিনী আছে যেটা আমি তোমাকে পরে একদিন জানিয়ে দিব। তখনই ওই মোটু জাওচেনকে জানায় যে তারা সব ড্রাগন কিং ধরে ফেলেছে, শুধুমাত্র এই একটা ড্রাগন কিং আছে যেটাকে ধরতে পারতেছে না, এইটাকে মাঝে মধ্যে একটা লাইটিং ড্রাগন এসে রক্ষা করে যে কারণে তারা ধরতে পারতেছে না, আর মাঝে মধ্যে এটাতে এত স্পিডে দৌড় হয়েছে তাকে ধরাই যায় না। তখনই জাওচেনের এই লাইটিনিং ড্রাগনের নাম শুনে একটা কথা মনে হয়। এর সাথে জাওচেন বলছে আমি জানি ওই লাইটিনিং ড্রাগনটাকে কোথায় পেতে পারে। এটা বলে সে ওই মোটুটাকে নিয়ে ওই লাইটিনিং ড্রাগনের কাছে চলে যায় যে আকাশে উড়তেছিল। তখনই সে জাওচেন আর ওই মোটুকে দেখতে পেয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়, যেটা থেকে জাওচেন তার সিক্রেট ট্রি এর সাহায্যে ওই অ্যাটাকটা আটকাতে শুরু করে দেয়, যে কারণে ওই সিক্রেট ট্রিটা অনেক তাড়াতাড়ি ওই অ্যাটাকটা অ্যাবজর্ব করে থাকে। তখনই জাওচেন ওই ড্রাগনকে বলে যে আমি চাইলে তোমার যে বাচ্চা আছে ওই লাইটিনিং ড্রাগন ওইটাকে নিয়ে আইল্যান্ডের বাইরে চলে যেতে পারবো। এটা শুনে ওই ড্রাগনও থেমে যায়, আর জাওচেন যখন একটু ভালো করে বুঝে তখন ওই ড্রাগনও রাজি হয়ে যায় তার বাচ্চাকে দেওয়ার জন্য। তখনই সে ওই তার যে ড্রাগন কিং বাচ্চাটা ছিল ওইটাকে দিয়ে দেয় জাওচেনের কাছে। এর সাথে জাওচেনকে তার পিঠে উঠে নিয়ে এর সাথে ওই মোটুটাকেও। তারপর সিম শিফটার আমাদেরকে ওই লেডির সিম দেখানো যার সামনে হোলি চার্জের দুজন লোক ছিল, যাদের মধ্যে একজন কাই ছিল আর তারা বলতেছিল যে সিনিয়র আমরা একজন ড্রাগন কিং কে ধরে ফেলেছি, আপনি চাইলে এটাকে কাজে লাগাতে পারেন। তারপরে ওই ওল্ড লেডি বলে এখন ওই স্টার অ্যালাইনমেন্ট শুরু হয়ে গেছে, আমার মনে হয় জাওচেন যে ছেলেটা ছিল তার উদ্দেশ্যে সে হয়তোবা সফল হতে পারেনি, কিন্তু তারপরে আমাদেরকে দেখানো হয় যে জাওচেন ওই ড্রাগনটাকে নিয়ে এই গ্রামের দিকে আসতেছিল, এমনকি কিছুক্ষণের মধ্যে ওই গ্রামে এসে পৌঁছেও যায়। এটা থেকে তো গ্রামের লোক সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও তারা কিছুক্ষণ পরে বুঝতে পারছে তাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এখন জাওচেন বলে আমাদের যে একটা ড্রাগন কিং এর দরকার ছিল যেটা লাস্ট কেউ পাইতাছিল না, সেই ড্রাগন কিংটা আমরা আমাদের সাথে নিয়ে আসছি। তখনই ওই যে জাইন্ট ড্রাগন লাইটিনিং ড্রাগন ছিল ওইটা এখান থেকে চলে যায় তার বাচ্চাকে এখানে রেখে। তখনই আমাদেরকে কুইনচেনকে দেখানো হয়েছে অনেকটাই খুশি ছিল জাওচেন এখানে জীবিত ফিরে আসতে পেরে, দেখে সে আগের থেকে অনেকটা পাল্টেও গেছে এরকমটাও মনে হচ্ছিল। তারপর জাওচেন তাড়াতাড়ি এদের সবাইকে বলে যে তাড়াতাড়ি ওই জুলং শিপ
সামন করার কার্যক্রম শুরু করার জন্য, আর সবেও রেডি হয়ে যায় ওইটা শুরু করার জন্য। তারপর সিমশিফটার আমাদেরকে দেখানো হয়েছে সেখানে অনেক বড় বড় সাং বাজানো হচ্ছিল যাতে সবাইকে জানাতে পারে যে তারা এখান থেকে এখন বাইরে যেতে চলেছে, যে কারণে সবাই একসাথে জড়ো হয়ে যায় যেন। তারপরে আমাদেরকে ওই ওল্ড লেডির সিম দেখানো, যেখানে সে সবাইকে ভাষণ দিতেছিল যে আগের 30 বছর আগে যখন সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল তখন এখানে একটা ড্রাগন কিং ছিল না, কারণ সবাই আলাদা আলাদা ছিল। কিন্তু এবার যদি দেখতে যাই তাহলে এখানে অনেকগুলো ড্রাগন কিং আছে। এটার কারণ হলো আমরা সবাই একসাথে কাজ করেছি। আমরা যদি একসাথে সবাই মিলে কাজ করতে থাকি তাহলে আমরা এই ফরবিডেন সি মানে এই ড্রাগন আইসল্যান্ড থেকেও বাইরে বের হতে পারবো। তখনই জাও চ্যানকে সে একটি ম্যাপ ধরে দিয়ে আর বলছে আমাদের মধ্যে তুমি একমাত্র সে যে ড্রাগন এক্স অ্যাবজর্ব করেছো, যে কারণে তোমার মধ্যে একমাত্র ড্রাগন পাওয়ার আছে, যে কারণে তুমি শুধুমাত্র সামন করতে পারবে ওই জুলং ডিভাইন শিপটাকে। তুমি অবশ্যই তোমার ড্রাগন পাওয়ার ইউজ করবে, তোমার নর্মাল কোনো পাওয়ার না। এটা শুনে জাও চ্যান আস্তে আস্তে ওই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই আমাদেরকে রুয়ানকে দেখানো যে বলতেছিল যে আমি কখনো স্বপ্ন ভাবিনি যে আমাদের কোনো না কোনো সময় ওয়াইশু ওয়ার্ল্ড থেকে আসা নর্মাল হিউম্যানের উপর ডিপেন্ড করতে হবে। আসলে আমি বলতে এখানে জাও চ্যান বাদে বাকি সবাই মানে জাও চ্যান আর লিঙ্গার বাদে সবাই এখানে ইমমর্টাল। তারপর যখন ওই প্ল্যাটফর্মের উপরে চলে যায় জাও চ্যান তখনই সে উপরে দেখতে পায় যে 7 স্টার অ্যালাইনমেন্ট প্রায় কমপ্লিট হতে চলেছে, যে কারণে সেও তার ড্রাগন পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর ওই জুলং ম্যাপ যেটা আছে ওইটার ভিতরে তার পাওয়ার ঢেলে দেয়, যে কারণে ওই ম্যাপটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর শুধুমাত্র ওই ম্যাপের মধ্যে ওই শিপে যে ট্রাকচার ছিল ওই ট্রাকচারটাই থাকে। আর ওই ট্রাকচারের মধ্যে জাও চ্যান যখন আবার তার ড্রাগন পাওয়ার ডালে, যে কারণে ওই ট্রাকচার থেকে একটি এনার্জি বের হয় আর ওইখানে একটি অনেক বড় একটি ড্রাগন অ্যাপিয়ার হয়। এটা দেখে ট্রিয়ান সিস্টার বলে ড্রাগন এন্ড সিস্টার যে এখানে 1000 বছর পর্যন্ত জীবিত ছিল, কিন্তু সে এখানে কি করছে আমার মনে হয় সে এখানে জন্ম নিয়েছিল, যে কারণে তার স্পিরিট এখানে চলে আসছে। তখনই লেনলো বলে যে এরকম একটা ড্রাগন তো কোয়াইশু ওয়ার্ল্ডের মধ্যে আছে। তখনই জাও চ্যান ওই ড্রাগনকে একটি ইশারা করে, যেটার কারণে ওই ড্রাগন সেখানে থাকে 3টা অদৃশ্য পিলারের মধ্যে চলে যায়, যে কারণে ওই পিলারও অ্যাক্টিভেট হয়ে যায়। আর ওইখানেও যখন জাও চ্যান তার ড্রাগন পাওয়ার ডালে তখনই পিলারগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। আর ওইগুলো যখন ফুললি অ্যাক্টিভেট হয়ে যায় তখনই আশেপাশের যত ফরমেশন আছে সেগুলোকেও অ্যাক্টিভেট করে ফেলে। তখনই তাদের সামনে আরো একটি ড্রাগন পিলার অ্যাপিয়ার হয় আর ওই ড্রাগন পিলারের মধ্যে যতগুলো ড্রাগন কিং ছিল সবগুলো ড্রাগন কিং সেখানে দাঁড়িয়ে যায়। আর সবার মাঝখানে কি গিয়ে দাঁড়িয়ে যায় আর কি যখন গর্জন করে এটা দেখে সব ড্রাগন কিংও গর্জন করে, যেটার গর্জনের কারণে সেখান থেকে অনেক বড় একটি এনার্জি ওয়েভ তৈরি হয় আর ওইটা আকাশে গিয়ে ধাক্কা খায়, যে কারণে সেখানে অনেক বেশি ক্লাউড জমা হয়ে যায়। আর এরকমটা মনে হচ্ছিল যে সেখান থেকে কিছু একটাই মাত্র বের হয়ে আসতে চলেছে। তখনই রুয়ান বলছে একটু ভালো করে দেখো, সেখান থেকে জুলং শিপ বাইরে বের হয়ে আসছে আর তার সাথে অনেকগুলা বার্ডও আছে। কিছুক্ষণের মধ্যে ওই যে জুলং শিপ আছে সবার সামনে এসে দাঁড়িয়ে যায়। এটা দেখে যত ড্রাগন কিং ছিল সবাই তো ওই জুলং শিপের মধ্যে চলে যায় আর সেখান থেকে একটি স্পিরিচুয়াল রাস্তা তৈরি হয়ে যায়। সবাই আস্তে আস্তে ওই জুলং শিপের মধ্যে যেতে শুরু করে দেয়। তারপরে আমাদেরকে লিঙ্গারকে দেখানো যে জাও চ্যানের দিকে তাকিয়ে তারপরে আবারও ওই শিপের দিকে যেতে শুরু করে দেয়। আর তাকে দেখে এরকমটা মনে জাও চ্যানকে নিয়ে তারা এখন পাল্টে গিয়েছে। তারপরে আমাদেরকে জাও চ্যানের গ্রুপকে দেখানো যেখানে লিনমু তার বাড়িতে দুজনকে নিয়ে যাওয়ার জন্য বলতেছিল, যেখানে মং বলে যে আমি একজন মং, তাই কারণে আমি তোমার সাথে যেতে পারবো না, কিন্তু তুমি চাইলে জাও চ্যানকে নিয়ে যেতে পারো। তখনই তারা আস্তে আস্তে ওই শিপের দিকে যেতে থাকে। ঠিক সেই টাইমে জাও চ্যানের পিছনে কুইন চেনের যে একটা চামচা ছিল ওই চামচা এসে দাঁড়িয়ে যায় আর বলে যে জাও চ্যান তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা শুনে জাও চ্যান সেখানে দাঁড়িয়ে যায় আর সে বলতে শুরু করে দেয় যে আমি জানি তোমার সাথে আমি আগে অনেক বেশি খারাপ করেছি, যে কারণে আমি তোমার কাছে ক্ষমা চাইতাছি আর তুমি কুইন চেনকে প্লিজ মুক্ত করে দাও, যেটার কারণে আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু তারপরও তুমি কুইন চেনকে ছেড়ে দাও। এটার উত্তরে জাও চ্যান বলে তোমার এর মধ্যে আসার কোন দরকার নেই, এটা আমার আর কুইন চেনের ব্যাপার। এটার উত্তরে সে বলতে শুরু করে দেয় যে আচ্ছা তাহলে তুমি আমার জন্য কুইন চেনকে জীবিত রাখো, কুইন চেনকে তুমি কখনোই মেরো না। এটার উত্তরে তো জাও চ্যান কিছুই বলে না, সে ওই শিপে চলে যায়। তারপরে ওই শিপটা ছেড়ে দেয় আর সবাই আস্তে আস্তে এখান থেকে বেরোতে শুরু করে দেয়। তখনই রুয়ান জাও চ্যানকে বলে যে এই শিপের স্পিড অনুযায়ী দেখতে গেলে আমরা 7 দিনের মধ্যে চ্যাংশিয়ান ওয়ার্ল্ডের মধ্যে পৌঁছে যাবো। আর জাও চ্যান তো জানে চ্যাংশিয়ান ওয়ার্ল্ডের মধ্যে যায় যদি তাহলে সে কোয়াইশো ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার জন্য কিছু না কিছু অবশ্যই খুঁজে বের করতে পারবে। তার এর সাথে রুয়ান এটাও বলে যে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কুইন চেনের যে পাওয়ার আছে ওইটাও আনসিল হয়ে যাবে, এর সাথে তার যে ফুল পাওয়ার আছে ওইটাও সে শো অফ করতে পারবে। আর আমার মনে হয় সে এখান থেকে বের হওয়ার সাথে সাথে সবার আগে আমাদের উপরে অ্যাটাক করবে। এটা শুনে কুইন চেন বলে যে আমি তাহলে অ্যাটাক করছি যে আমার ক্লায়েন্ট সহ আমি তোমাদের উপর কোনো প্রকারের কোনো অ্যাটাক করব না, আর আমি তোমাদেরকে উল্টা হেল্প করব তোমরা যাতে তোমাদের বাসায় খুব সহজে পৌঁছে যেতে পারো। আর যাও তুমি তো কোয়েশো ওয়ার্ল্ডে ফিরে যেতে চাও, তাহলে আমিও তোমার জন্য অনেক কিছু রেখে দিয়েছি তোমাকে দেওয়ার জন্য। পরে আমাদেরকে কুইন চেনের আঙ্কেলকে দেখানো হয় যাকে শয়তানের লাড়তে ছিল। তখনই সে তার পাওয়ার ইউজ করে একটি ম্যাপের সাহায্যে টেলিপোর্টেশনের মাধ্যমে জাও চ্যানের যত বাকি বন্ধু ছিল তাদেরকে আবারও ওই ড্রাগন আইসল্যান্ডের মধ্যে টেলিপোর্ট করে দেয়। কিন্তু যাওয়ার আগে কি কুইন চেনের আঙ্কেলকে ওই টেলিপোর্টেশনের মধ্যে ফাঁসিয়ে দেয়। আর হ্যাঁ, এই টেলিপোর্টেশনের মধ্যে কুইন চেন নিজেও ফেসে গিয়েছিল।
ড্রাগন আইসল্যান্ডে আবার পৌঁছানোর পরে জাওচেন এটা ভাবতে থাকে যে তার সাথে এটা কি হয়ে গেল 1 মিনিটের ভিতরে, আর সে এটা ভেবে অনেক তাড়াতাড়ি করে আবারও ওই শিপের দিকে দৌড়তে থাকে যাতে সে আবারও ওই শিপটাকে ধরতে পারে। কিন্তু সে যখন কিনারায় গিয়ে পৌঁছায় তখনই সে দেখতে পায় যে ওই শিপ অনেক দূরে চলে গিয়েছে। তখনই আমাদেরকে কুইনচেনের আঙ্কেলকে দেখানো হয় সে ওইখানেই ছিল আর সেও ভাবতেছিল যে ওই শিপ পর্যন্ত যাওয়ার, কিন্তু ওই শিপটা অনেক বেশি দূরে গিয়েছিল। তখনই সে জাওচেনকে দেখতে পায় আর বলছে এটাও এখানে আসছে, তাহলে একে আমি মেরে আমার বদলা নিয়ে নেয়। এর সাথে সে জাওচেনের উপর অ্যাটাক করে দেয় আর জাওচেনের এই অ্যাটাকের কারণে অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। আর আস্তে আস্তে কুইনচেনের আঙ্কেল এগিয়ে যেতে থাকে আর বলছে তুমি কুইনচেনকে বন্দি বানিয়ে নিয়েছো, কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? কখনই না, আজকে আমি দেখবো তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। এটা বলে সে জাওচেনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। তখনই সেখানে কুইনচেন চলে আসে আর কুইনচেন বলে যে আঙ্কেল আপনি এসব কি করতেছেন? আর কুইনচেনের বুইরা আঙ্কেল যখন কুইনচেনের দেখতে পায় তখনই সে ঠাস করে কুইনচেনের কাছে চলে যায় আর তাকে গলায় ধরে উঠিয়ে নেয় আর বলছে তোমার লজ্জা করে না? তুমি কিভাবে আমাকে এই কথা বলতেছো? তুমি আমাদের সেক্টের উত্তরাধিকারী হয়েও এর গোলামি করতেছো। তোমার উচিত ছিল তুমি যখন এর কাছে হেরে গিয়েছিলে তখনই মরে যাওয়া, কিন্তু তারপর তুমি কিভাবে অ্যাকসেপ্ট করে নিলে তার গোলামি? তুমি আমাদের পুরো সেক্টের মান সম্মান ডুবিয়ে দিয়েছো। তখনই আমাদেরকে জাওচেনকে দেখানো হয় যে অনেক বেশি রেগে গিয়েছিল। তখনই সে বলে যে আমার এখন স্যাক্রিফাইস করার জন্য আর কিছুই নেই, আমি কয়েকশো ওয়ার্ল্ড থেকে এখানে চলে এসেছিলাম, তারপরে আমি অনেক বেশি সফার করেছি আর অনেক বেশি চেষ্টা করেছি আমার ওয়ার্ল্ডের জন্য আমি ফিরে যেতে পারি, কিন্তু তারপর আমি কোনো রাস্তায় খুঁজে পাইনি। যাই হোক একটা পেয়েছিলাম যেটা তোমার কারণে আমার মিস হয়ে গেছে, কিন্তু এখন আমার কাছে স্যাক্রিফাইস করার মতো কিছু নেই, তাই আমি তোমাকে দেখাবো আজকে কিভাবে তোমাকে পিটাইতে হয়। এটা বলে জাওচেন তার বডি থেকে তার পুরো কাপড়ও সরিয়ে দেয়, যে কারণে আমরা দেখতে পাই যে জাওচেনের কাছে আছে একটি ড্রাগন বডি। এর সাথে জাওচেন তার ড্রাগন পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর তার বডির উপরও একটি ড্রাগনের স্ট্যাচুর মতো কিছু একটা চলে আসে। তখনই জাওচেন অনেক দ্রুততার সাথে অনেক পাওয়ারফুল একটি পাঞ্চ মেরে দেয় কুইনচেনের আঙ্কেলের উপর, যে কারণে কুইনচেন ও কুইনচেনের আঙ্কেলের হাত থেকে ছুটে যে আসে অনেকটা দূরে গিয়ে পড়ে। অন্যদিকে কুইনচেনের আঙ্কেল তো একটা পাহাড়ের ভিতর গিয়ে ঢুকে যায়, কিন্তু জাওচেনকে এখানে থামবে নাকি, সে আরো একটা পাঞ্চ মেরে দেয়, যে কারণে সে আরো 4-5টা পাহাড় বাইঙ্গা গিয়ে ওই পাশে গিয়ে পড়ে পাহাড়ের। তখনই জাওচেন কুইনচেনের আঙ্কেলকে অনেক পাওয়ারফুল একটি কিক মারে, যে কারণে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখনই কুইনচেনের আঙ্কেল বলতে শুরু করে দেয় যে তুমি কি ভেবেছো তুমি আমাকে এই ড্রাগন পাওয়ার ইউজ করে মেরে ফেলবে? কখনোই না, তোমার ভাগ্য ভালো যে আমরা এই ড্রাগন আইসল্যান্ডে আছি, না হলে আমি তোমাকে এমন এমন পাওয়ার দেখাতাম যে যেটা তুমি স্বপ্ন ভাবতেও পারোনি। এটা শুনে জাওচেন অনেক বেশি রেগে যায় আর সে তার পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয় আর কুইনচেনের আঙ্কেলকে কুত্তার মতো পিটে থাকে, এমন ভাবে পিটেছিল যে কুইনচেনের আঙ্কেলের নানি খালি করে হয়ে গেছে। তখনই ওই বুইরা সেখানে একটি পাওয়ারফুল লাইটিং পাইথন সামন করে ফেলে, এটা থেকে জাওচেনও তার 2টা ড্রাগন সামন করে ফেলে আর ওই 2টা ড্রাগনের পাওয়ার তার শটের সাথে মার্চ করে দেয় আর ওই শটটা দিয়ে ওই পাইথনের উপর অ্যাটাক করে দেয়, যে কারণে ওই পাইথনের নানির খালি ঘর হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে সেখানে অনেকগুলা পোর্টাল ওপেন হয়ে গেছে। এটা দেখে জাওচেন ওই পোর্টালগুলোর মাঝখানে চলে যায় আর তার একটি টেকনিক ইউজ করে ওই পোর্টালের সাহায্যে অনেক পাওয়ারফুল একটি ব্ল্যাক হোল ক্রিয়েট করে ফেলে। এটা দেখে ওই বুড়াটা বলে যে তুমি তোমার লাইফের রিস্ক নিতেছো এই টেকনিকটা ইউজ করে, কিন্তু আমি তারপরও দেখবো যে তুমি এই টেকনিকটা কতক্ষণ অ্যাক্টিভেট করে রাখতে পারো। এটা বলে সেও তার এনার্জির সাহায্যে জাওচেনের টেকনিকের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু জাওচেন তার টেকনিকের পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, যে কারণে কুইনচেনের যে আঙ্কেল চাইলো ওই টেকনিকের ভিতরে চলে যায় আর তার বডি পুরোপুরি ভাবে ইরেজ হয়ে যায়। তার মানে হলো সে সেখানে মারা গেছে, তার নানির খালিঘর হয়ে গেছে অলরেডি। অন্যদিকে জাওচেন যেহেতু এই ব্ল্যাক হোল ওলা টেকনিকটা ইউজ করছিল তাই তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সেও মাটিতে চলে আসে আর তার ড্রাগন বডিও গায়েব হয়ে যায়। অন্যদিকে কুইনচেনকে দেখানো হয় যে জাওচেনের পিছনে ছিল, এখন তার কাছে সুবর্ণ সুযোগ ছিল জাওচেনকে মারার, কিন্তু সে কেন মারে না সেটা পরবর্তীতে জানতে পারবেন। তখনই জাওচেন অজ্ঞান হয়ে যায়, এটা দেখে কুইনচেনও তাড়াতাড়ি করে তাকে ধরে ফেলে আর এই সিনটা অনেকটাই রোমান্টিক হয়ে যায়। তখনই কুইনচেন বলে যে তুমি আমাকে 2বার প্রাণে বাঁচিয়েছো, আমি জানি না তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করতে পারবো। তারপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে কুইনচেনের কোলে এখনো পর্যন্ত জাওচেন অজ্ঞান হয়েছিল আর কুইনচেন তার একটা রুমালের সাহায্যে জাওচেনের শরীর থেকে রক্ত মুছতেছিল। তখনই সেখানে জাওচেনের যত বন্ধু বান্ধব ছিল সবাই সেখানে চলে আসে, এটা থেকে কুইনচেন ও জাওচেনকে এক সাইডে রেখে দিয়ে সেও সেখান থেকে সরে যায়। অন্যদিকে যে স্কেলেটন গুলা ছিল তারা মনে করতেছিল কুইনচেনই হয়তো বা এরকমটা করছে। অন্যদিকে কি তো তার সিক্রেট এর সাহায্যে তাড়াতাড়ি করে জাওচেনকে হিল করতে শুরু করে দেয় আর জাওচেন কিছুক্ষণের মধ্যে হিলও হয়ে যায়। তখনই কিং ইয়ামা জাওচেনকে জিজ্ঞেস করে যে সে লোকটা কোথায়। এটার উত্তরে জাওচেন বলছে তুমি চিন্তা করো না, ওইটা নানির খালি ঘর অলরেডি আমি করে দিচ্ছি। এখন কেউ বলেন না যে কিং ইয়ামাকে আমরা চিনি না, কিং ইয়ামা হলো স্কেলেটন কিংকে বলা হয়। তারপরে জাওচেন তার কাপড় পরে এখান থেকে চলে যেতে শুরু করে দেয় আর অবভিয়াসলি সে কুইনচেনকে ফুললি ইগনোর করে চলে যাইতেছিল আর কিং ইয়ামা তাকে ইশারার মাধ্যমে বলে দিয়েছিল যে সে এখন মুক্ত, সেই জন্য এখান থেকে চলে যায়। কিন্তু কুইনচেন তো এখন জাওচেনকে ছাড়া থাকতে পারতো না, যে কারণে জাওচেনকে সে বলে যে তোমার যে এখন সিচুয়েশন আছে আমারও ঠিক সেমই সিচুয়েশন, যে কারণে আমিও এখানেই ফেসে গেছি তোমার মতো, এই কারণে তুমি আমাকে এখন আর ইগনোর করো না। এটা শুনে জাওচেন অনেক বেশি রেগে যায় আর সে একটি শট উঠিয়ে
কুইনচেনের দিকে মেরে দেয়, যেটা কুইনচেনের ঠিক গলার সামনে গিয়ে থেমে যায়। কোনোভাবে কুইনচেন বাচ্চা যায় কি তখনই জাওচেন তার কাছে গিয়ে বলি, তুমি কি বলতেছো, তোমার সিচুয়েশন আমার সিচুয়েশনের সমান? কখনোই না, নিজের সাথে আমাকে কখনোই তুলনা করবে না। এটা শুনে তো কুইনচেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার হাত থেকে ওই রুমালটা পড়ে যায়। আর কুইনচেনের রুমালটা যখন সেখানে পড়ে তখন সেখানে অনেক বড় একটি ফরমেশন পেয়ার হয়ে যায়। তখনই আমাদেরকে রেড ডেভিলের আওয়াজ শোনানো হয়। রেড ডেভিল বলে যে ওই সিগারেটটি আমাকে দিয়ে দাও। এটা বলে সে কিকির এখান থেকে ওই সিগারেট ট্রিটা নিয়ে নেয় আর জাওচেনকে বলে যে এই সিগারেট ট্রিটা আমি কিছুদিনের জন্য নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে ফিরিয়ে দেবো আর তারপরে আমি তোমাকে ডেমন কিং শিপ সামন করে এখান থেকে বেরোতে সাহায্য করব। এটা শুনে জাওচেন বলে যে কি বলতেছো, তুমি আমাদের সাথে মজা করতেছো? আমরা জানি কোনো কিং লেভেল শিপকে এখানে সামন করতে হলে তো অবশ্যই এখানে কোনো কিং থাকতে হবে, কিন্তু যত ড্রাগন কিং ছিল সবই এখান থেকে চলে গেছে, তাহলে তুমি কিভাবে কোনো কিং লেভেলের শিপকে সামান করবে? আর তুমি যদি ওই শিপের কথা বলে থাকো তাহলে ওই শিপ তো কখনই এখান থেকে চলে গেছে। এটার উত্তরে রেড ডেভিল বলে যে তুমি শুধুমাত্র মর্টাল রিয়ালাম থেকে ইমর্টাল রিয়ালামে মাত্র এসেছো, তুমি অনেক কিছুই জানো না, কিন্তু তারপরও তুমি যেহেতু আমার মেমোরি ফিরে আনতে সাহায্য করেছিলে যে কারণে আমি তোমাকে ছোট্ট একটা গিফট দিতে চাইতাছি, কিন্তু তারপরও তুমি যদি আমার কথা বিশ্বাস না করতে চাও তাহলে না করো, আমার এত শখ নাই তোমাকে আমার কথা বিশ্বাস করানো। এটা বলে সে এখানে একটি ফরমেশন অ্যাক্টিভেট করতে শুরু করে দেয়। এর সাথে সে বলেছে আমার এই ফরমেশন অ্যাক্টিভেট করার জন্য তোমার ওই ইমমর্টাল 3জন স্কেলেটনের দরকার হবে। আমরা রিরুটিং ইয়াং ফরমেশনের মাধ্যমে ওই ডেভিল কিং শিপ সামন করতে পারবো। আর এই ডেভিল কিং শিপের মধ্যে সেই সব কোয়ালিটি আছে যে সব কোয়ালিটি জুলং শিপের মধ্যেও ছিল। এর সাথে ওই ডেভিল কিং ওই 3টা স্কেলেটনকে বলে তারা যেন লাগাতার হোলি এনার্জি রিফাইন করে ওই ফরমেশনের সেন্টারে ডালতে থাকে, কারণ এই ফরমেশনের জন্য অনেক বেশি ইয়াং এনার্জির প্রয়োজন হয়। তখনই ওই ডেভিল কুইনচেনকে কনডেনসেশন অ্যাওয়ারনেস ব্যাটল মেথড দিয়ে বলে যে আমি যে সব বলেছিলাম সে সবের জন্য অনেক বেশি ইয়াং এনার্জির প্রয়োজন হয় আর এই মেথডটা অনেক বেশি কার্যকর এটার জন্য। তখনই জাওচেন ভাবতে থাকে যে আমি তো ভেবেছিলাম এটা কোনো ডেভিল হবে, কিন্তু কেন জানি এখন আমার মনে হচ্ছে এই কোনো ডেভিল না, সে হয়তো বা কোনো প্রাচীন ওয়ারিয়ার। তখনই ওই রেড ডেভিল জাওচেনকে বলে যে যখন ব্যাটেল শুরু হয়ে যাবে তখন এখানে ল অফ অ্যাওয়ারনেস অ্যাপিয়ার হয়ে যাবে, যে কারণে তার আগে আমার কোনো না কোনো ভাবে আগের বডিকে রিকভার করতে হবে, যে কারণে আমি কিছুদিনের জন্য দূরে কোনো জায়গায় বসে আমার বডি এই সিগারেট ট্রের সাহায্যে রিকভার করতে থাকবো। সহজ কথা বলতে গেলে রেড ডেভিল বলতে চাইতেছে এখানে যখন তারা এই ফরমেশনটা কমপ্লিট করে যাবে তখনই সেখানে কেউ একজন অ্যাটাক করবে আর ওকে আটকানোর জন্য একটা ওয়েপেনের তো দরকার হবে, যে কারণে সে জাওচেনকে বলে যে ওই ওয়েপেনটা যেন সে গিয়ে হাসিল করে। তারপর সিমশিপকে আর আমাদেরকে জাওচেনকে দেখানো হয় যে ওই ওয়েপেনটা নিয়ে আসার জন্য একটা জায়গায় চলে গিয়েছিল, যেখানে সে দেখতে পায় যে অনেকগুলা প্রিচুয়াল পার্পল ড্রাগন একটি ব্ল্যাক ড্রাগনের পিছে পড়ে আছে আর তাকে মারার চেষ্টা করতেছে। এটা দেখে কি তাকে সাহায্য করার জন্য চলে যায় আর প্রত্যেকটা ড্রাগনকে তার বাবলের ভিতরে আটকে দেয়। এটা দেখে ওই ব্ল্যাক ড্রাগন তার ফায়ার এনার্জির সাহায্যে প্রত্যেকটা ড্রাগনকে নষ্ট করে দেয়। এখন এইসব দেখে তো ওই ব্ল্যাক ড্রাগনটা খুশি হইতাছিল, তখনই সে সেখানে কিকিকে দেখতে পায় আর কিকিকে দেখতে পেয়ে সে অনেক বেশি রেগে যায় আর সে কিকিকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে আর সেও এখান থেকে চলে যেতে শুরু করে দেয়। অন্যদিকে কিকি যখন এটা থেকে সে অনেকটাই হতাশ হয়ে যায় তখনই জাওচেন তার সামনে ওই শটটা দেখতে পায়। এটা দেখতে পেয়ে জাওচেন তার শট বাইরে বের করে আনে আর সামনে থাকা আরো কিছু পার্পল ড্রাগনকে মেরে ওই শটের কাছে চলে যায় আর ওইটা উঠানোর চেষ্টা করে। তখনই সে বুঝতে পারে যে এই কোয়েশো শট তো অনেক বেশি ভারী, কিন্তু তখনই সে ওই রেড ডেভিলের কিছু কথা মনে করে আর সে তার ফুল পাওয়ারের সাহায্যে আবারও ওই শটটা উঠানোর চেষ্টা করে যেখানে সে তার ফুল জড়ি লাগিয়ে দিয়েছিল। তখনই সেখানে আরো একটি পার্পল ড্রাগন অ্যাপিয়ার হয়ে আর সে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে জাওচেনের দিকে অ্যাটাক করার জন্য, কিন্তু তখনই জাওচেনের একটি স্পিরিট বডি অ্যাপিয়ার হয়ে আর ওই স্পিরিট বডির সাহায্যে জাওচেন ওই শটটাও উঠিয়ে দেয় আর ওই শটটা উঠানোর পরে এত পাওয়ারফুল একটি এনার্জি রিলিজ হয় যে ওই পার্পল ড্রাগনও নষ্ট হয়ে যায়। অন্যদিকে কিকির মনটা অনেকটাই খারাপ ছিল আর জাওচেন যখন তার শটটা দেখে সেটাও অনেকটাই ভাঙা ছিল, কিন্তু তারপরও সে ওই শটটা তার পিছনে রেখে দেয় আর ভাবতে থাকে যে এটা কোয়েশো ওয়ার্ল্ডের কোন ওয়ারিয়ারের শট হতে পারে, সে হয়তো বা কোয়েশো ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল ওয়ারিয়ারও হতে পারে। তখনই জাওচেন কিকিকে জিজ্ঞেস করে তুমি কি চাও ওকে আমাদের সাথে নিয়ে যায়? কিকিও হ্যাঁ বলে। এটার উত্তরে জাওচেন ওই ব্ল্যাক ড্রাগনকে বলে যে আমি জানি তুমি আলাদা আলাদা ড্রাগন কিং এর সাথে লড়াই করতে পছন্দ করে, কিন্তু তুমি হয়তো জানো না এখান থেকে সকল ড্রাগনই চলে গিয়েছে। এটা শুনে তো এই ব্ল্যাক ড্রাগন অনেকটাই শক হয়ে যায় আর সে জাওচেনের দিকে তাকায়। তখনই জাওচেন বলে যে তুমি যদি তাদের সাথে ফাইট করতে চাও তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে। এটা শুনে ওই ব্ল্যাক ড্রাগনও রাজি হয়ে যায় আর জাওচেনও কি আর ওই ব্ল্যাক ড্রাগনকে নিয়ে ওই ফরমেশন ওলা জায়গায় আবারও চলে আসে, যেখানে ওই স্কেলেটন গুলা এখনো পর্যন্ত এনার্জি রিফাইন করে ওই কোরের মধ্যে ছাড়তা ছিল। তখনই আমাদেরকে কুইনচেনকে দেখানো যে এই ফরমেশনের সেন্টারে দাঁড়িয়ে ছিল একটি জেট ক্রিস্টাল হাতে নিয়ে।
তখনই সেখানে রেড ডেভিল চলে আসে আর সে জাওচেনকে বলে যে এখন এখানে আমরা যখন কিনা এই ফরমেশনটা চালু করে দেবো তখনই এখানে একজন হেভেন ওয়ারিয়র আসবে যে আমাদেরকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে ওর সাথে ফাইট করতে হবে। ওর সাথে ফাইট করার সময় আমাকে প্লাস এই ফরমেশনকে তোমার বাঁচাতে হবে। যদি তুমি আমাদেরকে না বাঁচাতে পারো তাহলে আমাদের আবারও এটা প্রথম থেকে শুরু করতে হবে, আর এটা আবার প্রথম থেকে শুরু করার জন্য আমাদের আবারও কয়েক বছরের সময় লেগে যেতে পারে। তারপরে ওই রেড ডেভিল এই ফরমেশনের করে চলে যায় আর যত এনার্জি আছে সব এনার্জি সে টেনে ওই কোরের মধ্যে দিতে শুরু করে দেয় আর ওই টেকনিকটা আবার পারফর্ম করতে শুরু করে দেয়, যে কারণে সেখানে যতগুলা পিলার ছিল সবগুলাই গ্লো করতে শুরু করে দেয়। তখনই হেভেন থেকে অনেকগুলা রিং দেখা যায় আর ওইখান থেকে অনেকগুলা পট মাটিতে পড়তে শুরু করে দেয়, যে কারণে চারিদিকেই যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এমনকি একটা পিলার তো কুইন চেনের তুমি পাশ দিয়ে গিয়ে পড়ে, যে কারণে কুইন চেনের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে জাওচেনের জন্য এখন যে কোনো কিছু করতে পারে, যে কারণে সে কিছুই রিয়েক্ট করে না। তখনই আমাদের সেখানে একজন ওয়ারিয়রকে আসতে দেখানো হয়, যে আসার সাথে সাথে বলতেছিল যে হুইল অফ লাইফের মানে ডিভাইনের বিপক্ষে যারা যাবে তাদেরকে পানিশ করার জন্য সে আসে এখানে। আর জাওচেন তার বাকি সাথীরাও ঠিক এটাই করতেছে এখন। তখনই রেড ডেভিল বলে যে গডরা অনেক বেশি স্বার্থপর, তারা কাউকে না প্রোটেক্ট করে আবার কাউকে তাদের নিজেদের ইনহেরিটেন্সও দেয় না, তারা শুধু নিজের কথাই ভাবে। আর জাওচেন তুমি শোনো, তোমার সামনে যে ওয়ারিয়র আছে এটা কোনো ডিভাইন ওয়ারিয়র না, সে শুধু কোন একটা ওয়ারিয়র ইনকারনেশন। তোমাকে শুধু তোমার কাল্টিভেশনের উপর ভরসা রাখতে হবে আর এই ওয়ারিয়রের উপর শুধুমাত্র অনেক পাওয়ারফুল একটি হিট করতে হবে, তাহলেই দেখবে এই ওয়ারিয়রটা নষ্ট হয়ে গেছে। তখনই ওই ডিভাইন ওয়ারিয়র আস্তে আস্তে রেড ডেভিলের দিকে এগিয়ে যেতে থাকে, এটা দেখে জাওচেনও তার সামনে চলে আসে আর তার সাথে মারামারি কাটাকাটি শুরু করে দেয়, কিন্তু জাওচেন কোনোভাবে ওকে হারাতে পারতেছিল না। তখনই ওই লাইটনিং ড্রাগন মানে ব্ল্যাক ড্রাগন আর কি সাহায্য নিয়ে কোনো না কোনোভাবে জাওচেন ওই ওয়ারিয়রকে হারিয়ে দেয়, যে কারণে ওই ওয়ারিয়রের বডিও ডিসিপিয়ার হয়ে যায় আর ডিসিপিয়ার হয়ে যে এনার্জি ছিল ওইটাও আবার হেভেনে চলে যায়। তারপরে সেখানে ডেমন কিং শিপও সামন হয়ে যায়, যেটা দেখে অনেক বেশি শক হয়ে যায় তারা সবাই। আর এমনকি ওই ডেমন কিং শিপ থেকে অনেক টেরিফাইং এনার্জিও বাইরে বের হচ্ছিল। তখনই ওই ডেমন কিং সবাইকে টেলিপোর্ট করে ফেলে আর ওই ডেমন কিং শিপের মধ্যে টেলিপোর্ট করে দেয়, এই কারণে সবাইও ওই ডেমন কিং শিপের মধ্যে টেলিপোর্ট হয়ে যেত। কিন্তু তখনই জাওচেন সেখানে দেখতে পায় যে অনেকগুলা স্কেলেটন ওয়ারিয়র আছে যেগুলা এই ডেমন কিং এর ভিতরে ছিল আর তারা সবাই জাওচেনের সহ বাকি সবার উপর অ্যাটাক করে দিয়েছে। কিন্তু তখনই সেখানে একটি রেড ফ্ল্যাগ ইনস্টল হয়ে যায়, যে কারণে ওই রেড ফ্ল্যাগের এনার্জির কারণে যতগুলা স্কেলেটন আর ঘোস্ট ওয়ারিয়র ছিল সবগুলো এখান থেকে পালিয়ে যায়। এর সাথে ওই রেড ফ্ল্যাগটা এখানে রেড ডেভিলই পাঠিয়েছিল। তখনই জাওচেন জিজ্ঞেস করে যে এই শিপটা আসলে কার আর এখান থেকে এত টেরিফাইং এনার্জি বের হচ্ছে কেন। তখনই ওই রেড ডেভিল বলে যে এটা একজন ডেমন অ্যানসেস্টর। এর সাথে ওই রেড ডেভিল বলে যে এখন তোমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। এটা বলে ওই রেড ডেভিল এই ডেমন কিং শিপ চালু করে দেয়, যে কারণে এই ডেমন কিং শিপও এখান থেকে যেতে শুরু করে দেয়। তখনই জাওচেন শেষবারের মতো ওই রেড ডেভিলকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি ছিল। এটার উত্তরে ওই রেড ডেভিল বলে যে এটা তোমার না জানলেও চলবে। তারপর আস্তে আস্তে এই ডেমন কিং শিপ এখান থেকে চলে যায়। তখনই আমাদেরকে রেড ডেভিলের সিম আবারও দেখানো হয়, যেখানে রেড ডেভিল বলতেছিল যে এই ছেলের মধ্যে কিছু না কিছু তো নিশ্চয়ই আছে, আর কেন জানি এর ভিতর থেকে আমার এনশিয়ান ওয়ারিয়রদের ফিল আসে। এর সাথে রেড ডেভিল জাওচেনকে অল দ্য বেস্ট জানায় পরবর্তী জার্নির জন্য। তারপর সিম শিপটা আমাদেরকে কিছুক্ষণ পরে সিম দেখানো হয়, যেখানে রেড ডেভিল কিং এর যে শিপ ছিল ওইটা আস্তে আস্তে ড্রাগন আইল্যান্ড পার হতে চলেছিল, একদম গেটের মুখেই পৌঁছে গিয়েছে। যেটা থেকে জাওচেন বলতেছিল তাদের যে এখন বর্তমান স্পিড আছে এই স্পিডে যদি যেতে থাকে তাহলে তারা 3 দিনের মধ্যেই চ্যাংশিয়ান কন্টিনেন্টে পৌঁছে যাবে। তারপর রাত হয়ে যায়, রাতের পরে সকাল, আর তারা এভাবে এগিয়ে যেতে থাকে। কিন্তু এর মধ্যে সুযোগ পেয়ে যায় কুইন চেন জাওচেনের সাথে কথা বলা। তখনই কুইন চেন জাওচেনকে জিজ্ঞেস করে যে তুমি কি আসলেই তোমার কোয়েশ ওয়ার্ল্ডে ফিরে যেতে চাও, তাহলে তুমি এটা কিভাবে যাবে? কেউ তো আজ পর্যন্ত পারেনি এখান থেকে ফিরে যেতে, আর এমনি তো লোয়ার ওয়ার্ল্ড থেকে মানুষ উল্টো আমাদের এই ইমমর্টাল ওয়ার্ল্ডে আসে যাতে তারা কাল্টিভেশন করে ইমমর্টাল হতে পারে, কিন্তু তুমি কেন ফিরে যেতে চাও? এটা শুনে জাওচেন তার হাতের দিকে তাকায়, যেখানে তার প্রেমিকার একটি ব্রেসলেট ছিল। আর এর সাথে সে কুইন চেনকে বলে যে ওই কৈশু ওয়ার্ল্ডের মধ্যে এমন কেউ একজন আছে যার আমি পরোয়া করি, তাকে আমার যেভাবে হোক না কেন লাগবে। আর আমি জানি না যে ওইখানে আমি কিভাবে যাব, কিন্তু আমি চেষ্টা করব কৈশু ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার। আর আমি একবার না একবার তো চেষ্টা করবো এই চ্যাংশিয়ান কন্টিনেন্টে যাওয়ার পরে এমন কোনো মেথড অথবা এমন কাউকে খুঁজে বের করতে যে আমাকে কৈশু ওয়ার্ল্ডে ফিরিয়ে দিতে পারবে। আর যদি এমন কিছুই আমি না পাই তাহলে আমি হয়তো বা এমন কোনো রাস্তা ক্রিয়েট করতে পারি নিজেই যার সাহায্যে আমি কৈশ ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো। যেটা শুনে তো কুইন চেন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপরে অনেকক্ষণ পরে সিম আমাদেরকে আবারও দেখানো হয়, যেখানে তারা সবাই চ্যাংশিয়ান কন্টিনেন্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। আর জাওচেনও ওই চ্যাংশিয়ান কন্টিনেন্টটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। কিন্তু তখনই আমাদেরকে পিছনের সিম দেখানো হয় জাওচেনের, যেখানে কুইন চেনের যে ফুল পাওয়ার ছিল সবগুলা আনলক হয়ে গেছিল, আর তার পিছনে তার উইংস আবার ফিরে আসছিল আর তার অরব বাইরে বের
হয়ে গেছিল। তার মানে হলো আমাদেরকে ড্রাগন আইসল্যান্ডের মধ্যে তার পাওয়ার যতটা দেখানো হয়েছিল যে তার চেয়ে অনেক বেশি ছিল তার পাওয়ার। যখনই সে জাওচেনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করে তখনই সে কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে জাওচেনের ফিউচার দেখতেছিল। আর সে দেখতেছিল যে তার যে সেক্টর আছে ওই সেক্টর জাওচেনের জন্য সবচেয়ে বড় বাধা, আর তারই হয়তোবা জাওচেনকে ফিউচারে মেরে ফেলতে পারে। এটা ভেবে সে তার যত পাওয়ার আছে ওই পাওয়ারের সাহায্যে জাওচেনের উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে মনে হচ্ছিল যে সে জাওচেনকে এখানে মেরে ফেলবে। কিন্তু এরকম কিছু হয় না। সে তার সোল স্যাক্রিফাইস সিড টেকনিকের সাহায্যে তার যত এনার্জি ছিল সব জাওচেনের মধ্যে ট্রান্সফার করতে শুরু করে দেয়। আর এমনকি জাওচেনের চারদিকে একটি ডোমেনও ক্রিয়েট হয়ে গিয়েছিল তখন। আর সে এই টেকনিকটার সাথে জাওচেনের সাথে সারা জীবন জীবিত থাকতে পারবে। জাওচেন যতদিন জীবিত থাকবে ততদিন সেও জীবিত থাকতে পারবে জাওচেনের সাথে। এর সাথে সে জাওচেনকে বলে যে তুমি আমাকে 2বার বাঁচিয়েছো, যে কারণে আমি এটার প্রতিদান এখন দিচ্ছি। আর আমি চাইবো না যে এই ওয়ার্ল্ডের কেউ তোমাকে নিয়ে মজা করুক, তাই আমি আমার যত পাওয়ার আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি। এখন কুইনচেন সব পাওয়ার জাওচেনকে দিয়ে দেওয়ার কারণে তার বডিও ডিসিপার হয়ে জাওচেনের বডির মধ্যে চলে যায়। তখনই আমাদেরকে জাওচেনের নিউ লুক দেখানো হয়, যেখানে তার পিছনে কুইনচেনের মধ্যে উইং চলে আসছিল। কিন্তু জাওচেনের 2টা উইং এর জায়গায় এখন 4টে উইং ছিল। আর তার লুকটা যেটা ছিল সেটা অনেক বেশি টেরিফাইং আর অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। আর এর সাথে আমাদের আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। এর সাথে এর যে ফার্স্ট সিজন আছে মানে ওয়ার্ল্ড অফ ইমমর্টালের যে ফার্স্ট সিজন আছে ওইটাও শেষ হয়ে যায়। কিন্তু এই সিজনটা শেষ হওয়ার আগে 2টা ক্যারেক্টারের প্রতি আমার রেসপেক্ট একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। প্রথমটা হলো কুইনচেন আর দ্বিতীয়টা হলো রেড ডেভিল। আর আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, কুইনচেন কিন্তু ফিউচারে জাওয়েনের ফিউচার ওয়েভ হতে চলেছে। আর এর থেকে বেশি আমি কিছুই বলবো না, কারণ আমি স্পয়লার দিতে চাইতেছি না। আর যে নেক্সট সিজন আছে এটার কোনো আপাতত কোনো খবর টবর নাই, তো পরবর্তীতে কোনো খবর আসলে আমি অবশ্যই জানিয়ে দেব। আর আপনারা যদি জাওচেনের ওয়াইফ সম্পর্কে জানতে চান যে তার কয়টা ওয়াইফ থাকতে পারে ফিউচারে, সেটাও জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে ওই সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। কিন্তু আপাতত এই ভিডিওর সাথে এই সিজনও শেষ হয়ে গেছে।